আওয়ামী লীগের লোক যেন বিএনপিতে না ঢুকতে পারে, এই জন্য আমার সবার এটা সচেতন থাকতে হবে। আমরা এত ধীর আগ্রহে যে বসেছিলাম যে কবে সে আমাদের মাঝে ফিরে আসবে, আমরা কবে তাকে আমাদের প্রাণের কাছে ফিরে পাবো, সেই প্রত্যাশায় আমরা যে আজকে তার খবরটা শুনেছি যে সে সিরাজগঞ্জে মানে বাংলাদেশে আসতেছে, আমরা সেই আনন্দিতভাবে আমরা যে যেখানেতে খুশি যে যেখান থেকে পারি আমরা যেভাবে সবাই চলে আসছি তা ভাষায় প্রকাশ করার মতন না। মহিলা দলের পক্ষ থেকে আমরা চাই যে আমাদের সিরাজগঞ্জে মহিলা দলের পক্ষ থেকে টুকু ভাইকে আমরা মানে আমাদের যত মানে মহিলা দলের সুসংগঠিতভাবে গড়ে তুলুক এবং আমরা তার পাশে থেকে তার ইয়ের কাছ থেকে আমরা আরো অনেক সুন্দর সুন্দর জিনিসভাবে শিখতে পারি, জানতে পারি আমরা কতটুকু রাজনীতি জানি। আমরা তো প্রত্যাশা করি আমাদের নেতা আমাদের কাছে ফিরে এসে আমাদের অনেক কিছু শেখাক। টুকু ভাইকে আজকে বরণ করার জন্য আপনারা কতটুকু প্রস্তুতি নিয়েছেন? আমাদের সাধ্য অনুযায়ী আমরা যতটুকু আমাদের দরকার আমরা সেইটুকু প্রস্তুতি দরকার নিয়েছি। যেহেতু আমাদের দেশে আসছে, আমরা খুশিতে আমরা সিরাজগঞ্জ থেকে এত দূর থেকে কষ্ট করে আমরা এসেছি যে টুকু সাহেবের একটু শুভেচ্ছা জানানোর জন্য। আজকে আসলে আপনারা টুকু ভাইয়ের কাছে কি প্রত্যাশা করছেন আজকের এই দিনে? আমরা এই দিনে প্রত্যাশা করতেছি এটা যে আমাদের জন্য সে ভালো কিছু করবে, এই আশা করি। আমরা বরণ করার জন্য সব ধরনের আয়োজনই করছি। আমরা নেতা কর্মী, যেখানে ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী এখানে এসেছে, সবাই মিলে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাবে। আপনাদের সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে ওনার উদ্দেশ্যে কিছু বলার আছে? আছে, আমার একটা বলার আছে, একটা ঘোষণা। এটা হলো এটা বিগত সরকারের আমলে এই 17 বছরে যে আমাদের নেতা কর্মীরা যারা অবৈধভাবে নির্যাতিত হয়েছে তার একটা উচিত বিচার হওয়া উচিত। আর আমাদের নেতা কর্মী সবারই প্রয়োজন। আমাদের বিগত সরকারের মতো যেন আমরা কখনোই পিছু না হাঁটি, হেনস্থা না হয় এবং আমরা টাকার পিছে না ঘুরি এবং নেতাকর্মীকে সেবা যত্ন দিব, এটাই আমার কামনা। এই অবস্থান থেকে আমরা এটা নেতাকর্মী যারা আছেন, সিনিয়র নেতাকর্মী আছে যারা, তারা এটা ইয়া করবে, ভিতরে ভালো মন্দ ডিসাইড মানে ভালো মন্দ কার্যক্রম ইয়া করবে। এটা আমরা 100% এটা আমরা পদক্ষেপ নেওয়া আছে, 100% এটা পদক্ষেপ থাকবে। কারণ আওয়ামী লীগের লোক যেন বিএনপিতে না ঢুকতে পারে, এই জন্য আমার সবার এটা সচেতন থাকতে হবে। একদম গ্রাম থেকে শুরু করে উপজেলা, শহর কমিটি থেকে শুরু করে সবাই যেন এটা সচেতন থাকে।